সেই দিন আসার আগে প্রস্তুতি নাও। নিজের রূপ চেহারা দেখিয়ে জাতিকে ধ্বংস করে নিজেকে শিক্ষিত মনে করো না। আর তোমার বাপও যেন মনে না করে যে আমার বাপ 3 ছেলে লন্ডন চলে গেছে, 3 মাস পরে আসবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরবো, তখন আমি ভালো মানুষ, তখন আমি শিক্ষিতা মহিলা, আমার বাপও পরেশগার। এই হিসাব তুমি মনে করো না। ভালো হিসাব, সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে, এটাই চূড়ান্ত। এই নীতি থেকে ফিরে আসতে হবে, এটাই চিরন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে উপেক্ষা করে জান্নাত কেনার যেন কেউ চেষ্টা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি মানে যার কথাতে মানুষ চলবে, উঠবে, বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল লিল কাফির, আর অমুসলিম কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, হলো পৃথিবী হলো জান্নাত, মানে খোলামেলা থাকো, খাও। তো পৃথিবী যে আমি মুমিন, আমার জন্য যে কারাগার, তো কই বুঝতে পারি না। তো কি জেলা? ফরিদপুর। ফরিদপুর জেলাতে ফরিদপুর জেলে আমার বাপ আছে। আমার বাপের সাথে আমি ইচ্ছে মতো সাক্ষাৎ করতে পারি না, তার নাম কারাগার। আমার মা ইচ্ছা করলে তার সাথে একটু হাত মিলিয়ে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমার ভাই বোনেরাকে সাথ করে আমার বাপ একটু দেখতে পারে না, মাথায় হাত দিতে পারে না, তার নাম কারাগার। তো আল্লাহর নবী বলছেন আমরা আছি কারাগারে। বুঝলাম না কারাগার কিভাবে হলো। শুনুন, কারাগার মানে টাকা আপনার, জুতা আপনার, দামি জুতা কিনেছেন, নিজের ইচ্ছে মতো পরতে পাবেন না, তার নাম কারাগার। ইচ্ছে মতো মানে বাম পায়েরটা আগে পরতে পাবেন না, এটা নিষেধ। কি করতে হবে? ডান পায়েরটা আগে করতে হবে, তার মানে আপনি কারাগারে আছেন। বিছানা আমার একেবারে দামি বিছানা সাজানো আছে সুন্দর করে, আপনি ইচ্ছা মতো ঘুমাতে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় ঘুমাতে হবে। আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহিয়া বলে ডান কাতে ঘুমাতে হবে, তার নাম আমি কারাগারে আছি। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রী আমার, বাসর ঘর সাজানো হয়েছে আমার জন্য। আমার মা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। আমি বাসর ঘরে ঢুকে স্ত্রীর গায়ে ইচ্ছে মতো হাত দিতে পাবো না, আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। আমি তার সাথে দাম্পত্য জীবনে ইচ্ছে মতো যেতে পাবো না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। তারপরে স্ত্রী মিলন। কোনো মানুষের স্বাধীনতা নাই পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকার। স্বাধীনতা আরেকজনের হাতে আছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা চলে না, শুধুমাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। 1 গ্লাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, এই ধর্ম কি এমনি চলে? এই ধর্ম কি আব্দুর রাজ্জাক সাহেবের কথা দিয়ে চলে? পৃথিবীর কোনো মানুষের কথা দিয়ে চলে না। যে ধর্মে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে ধরতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, বসে পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। অবাক হতে হবে, আমি মানি না, এর জন্য সারা পৃথিবী কেউ মানে না, এ কথা নয়। আমি ইচ্ছে মতো বাম হাতে চা খাচ্ছি, এর অর্থ এই নয় যে সারা পৃথিবীর মানুষ বাম হাতে চা খায়। বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। যেই খায় সেই শয়তান, সেই শয়তানের কাজ করে। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার সাথে আর একটা কথা আছে, কথা প্রসঙ্গে বললাম, আপনি কথা বন্ধ করুন, চুপ থাকুন। আপনার উপকারের জন্য এসেছি আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি 1 মিনিট অপেক্ষা করুন, আপনি একটু ধৈর্যের পরিচয় দেন, কথা বলিয়েন না। আর এখানে এসেছেন মনে করেন না যে আমি তাফসির মাহফিল করতে এসেছি, ইউসুফ জুলাইখার কাহিনী বলবার আপনি বাদাম খাবেন, এরকম মনে করিয়েন না। আপনি নিজেকে মানুষ মনে করেন, পশু প্রাণী মনে করিয়েন না। নিজেকে শিক্ষিতা মহিলা মনে করেন, নিজেকে অশিক্ষিতা মহিলা মনে করিয়েন না। আপনিও শান্তি পাবেন, আমরাও শান্তি পাবো, পরিবেশ সুন্দর থাকবে। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লামারাহুমা,
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে, গাজী গাভীর লেজের মতো, কাদ নাবিল বাকারে গাভীর লেজের মতো। এদের বুনা বিহান্নাস, তাদের তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে। এক শ্রেণীর মানুষ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে এরকম লাঠি থাকে। এক শ্রেণীর মানুষ যারা দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে জমি জায়গা দখল করে, ভালো মানুষকে জোর করে মামলা দিয়ে জেলে দিয়ে দেয়, এদের হাতে এরকম লাঠি থাকে। ফরিদপুর জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে, ওরও জানে না, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যেভাবে সাজাতে বলেছে সে যে উকিল সাজিয়েছে, সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যার নাম বলছে সে সেদিন রংপুরে ছিল, যে আমি নিজ চোখে মারতে দেখেছি। অবাক সাক্ষী। 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় অপরাধী, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেয়। যে পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় মহাপাপ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হলো শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। সাক্ষী বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, জজ তার আজীবন জেল দিয়ে দিল। এখন জানে না যে আমি ফরিদপুর জেলে কেন আছি, ওও জানে না, জজও জানে না, উকিলও জানে না, কেউ জানে না ঘটনা, এমনিতেই চলছে, আছে যুগ যুগ ধরে পড়ে আছে। তার আহাল ছেলে মেয়ে পরিবার সব ধ্বংস হয়ে গেল। ওর শুধু সামান্য একটু সমস্যা হয়েছিল, সেই জন্য মিথ্যে মামলা দিয়ে তাকে জেলে দিয়েছে। শুনুন, মধ্যেখানে আপনাকে আর একটা কথা বলে যাচ্ছে, আপনি আমার দিনী ভাই, 1 মিনিটের জন্য দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, আর একজনের প্রতি অন্যায় অবিচার করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1700 বছর বয়স পাওয়ার পরেও ফেরাউন ডুবে গেছে। কিছু করতে চায়েন না, কারো প্রতি ক্ষমতা দেখায়েন না। মাটির মানুষ নরম হয়ে বসবাস করিয়েন, কারোর সামনে জোরে কথা বলিয়েন না ঝাঁকি দিয়ে। ও যা বলছে, জি ভাই এটা তো আসলে এরকমই, দেখেন, জোরে কথা বলে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। একদিন বয়স ছিল 40, আজকে দেখছেন 60। তার মানে কখন যে 20 পার হলো বুঝতে পারি না, তার মানে কখন মরণ চলে আসবে। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, অত্যাচার করে, দলীয় দাপট দেখিয়ে মানুষের ক্ষতি করে, অসহায় মানুষের প্রতি জুলুম চালিয়ে, অসহায় মানুষের প্রতি নির্যাতন চালিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বিচারের মাঠে বিচার পরে হবে জালেমদের। আপনার বিচার যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর আপনার বিচার দেরি হবে। আপনি বুঝতে পারেননি জুলুম কাকে বলে। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরে বাঁচার চেষ্টা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, সারা বিশ্বে আমার দিনী ভাই বোন যেখানে আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন, তাদেরকে বলছি, শুনে রাখুন, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি তুচ্ছ করতে চাইনি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। আপনার পোশাক তো এটা। এই মেয়ে, তোমার পোশাকটা কি? তুমি কি মনে করছো? আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, এখন পেট দেখা যায়, পিঠ দেখা যায়। ছোট ব্লাউজ মানে এই পর্যন্ত হাত, বাকি হাত দেখা যায়। আর তোমার মা শাড়ি পরে থাকে। আমি শাড়ি হারাম বলিনি, আমি বলি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন বাইরে যান তাহলে আপনি মোজা পরিয়েন, কেননা অটোতে পা ওঠালে আপনার হাঁটু পর্যন্ত খুলে যাবে। তাহলে আপনি শাড়ি পরেন, আমি নিষেধ করিনি, কিন্তু আপনাকে মোজা পরতে হবে। আপনি বড় হাতওয়ালা জামা পরেন, আপনি কি দেখাতে যাচ্ছেন? আমি বলিনি, আমি অনুবাদক। মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছেন। এই মেয়ে শোনো, তোমাকে বলছে, মনে হচ্ছে যে আল্লাহ রাসূল তোমাকে দেখে দেখে বলছেন। তিনি বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে,
আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা যখন রাস্তায় হাঁটে তখন সবাই দেখতে চায় পুরুষ তার দিকে আকৃষ্ট হয়েছে, ও নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। মানে দেখবেন যখন রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, কেমন যেন আনছান আনছান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার রাস্তার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার নখ নাড়ে, এইভাবে করে। লাইট খোলাল জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। অলাইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদমিন মাসিরাতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ পাবে না। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। মরণ একদিন হবেই। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আমারও একদিন ধ্বংস হওয়ার সময় চলে আসবে, তখন কেউ আমাকে রক্ষা করতে পারবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার আগেই সংশোধন হওয়া ভালো। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন কোনো প্রতিকার করা যায় না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নিজের প্রতিকার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 বাড়িয়ে দেওয়া হয়, আরো আরো আরো। যখনই কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তখন ফেরেশতাকে বলেন, ওর জন্য 10 নেকি লিখে দাও, বাড়াও বাড়াও বাড়াও, আরো বাড়াও। যখনই কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করে, তখন অক্ষর প্রতি 10 নেকি, তারপরে বলেন বাড়াও, বাড়াতেই থাকো। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, প্রতিদান তিনি দিবেন। তারপর একটা কারণ বলেছেন, ইয়াদাউ শাওয়াত তাওমাহু বিনাজলি, আমার কারণেই তো দুটা জিনিস ত্যাগ করেছে। এইটা খুব গুরুত্বপূর্ণ বাক্য। আমার কারণেই তো দুটা জিনিস ত্যাগ করেছে, এই জন্য তো আমি নেকি দেব নিজে হাতে। এক, খাদ্য ছেড়েছে, খায়নি। 2, মন মতো চলেনি, প্রবৃত্তির অনুসরণ করেনি। মন মতো চলেনি, প্রবৃত্তির অনুসরণ করেনি, তাই আমি তাকে নিজে হাতে জান্নাতে দিব। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে মন মতো চলে। মন মতো চলে কে? টাকনো নিচে প্যান্ট পরে যে। মন মতো চলে কে? দোকানে আড্ডা পিটে যে, দিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দাঙ্গাবাজি করে যে। মন মতো চলে কে? মানুষের প্রতি জুলুম করে যে। মন মতো চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা মেনে চলে যে জান্নাতে যাবে সে। আমি অনুবাদক, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দেয়া প্রবৃত্তি দ্বারা। হুজবাতি জান্নাত বিল মাকারিহি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে, এই জন্যই তো আমি তাকে জান্নাতে দিব, এই জন্যই তো আমি প্রতিদান নিজে হাতে দিব। এক, আমার কারণেই খায়নি। 2, আমার কারণে প্রবৃত্তিকে ত্যাগ করেছে। ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে যায়নি, মাথার চুল দেখে জাতির সামনে যায়নি, আমার কারণেই প্রবৃত্তিকে ত্যাগ করেছে, এই জন্য আমি জান্নাতে দেব। হাদিস বুখারী মুসলিম। একটা পেশ করলাম, এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হলো সিয়াম, প্রমাণে 1। 2,
সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবু মিন বাবুনি সমর রায়ান, জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াত খোলহিল্লা সয়মন, শ্যাম পালনকারী ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এই যা দাখিল আখির উগলেকা, যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন দরজা বন্ধ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি। যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতের 8টি দরজা থেকে ফেরেশতারা মানুষকে ডাকবেন। যারা হজ করেছে তারা হজকারীদের জন্য একটা দরজা আছে, তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা আপনারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। বুখারী মুসলিমের হাদিস। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ আছে? হ্যাঁ, তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কার কথা বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আরে তুমি তো এমন মানুষ যাকে সব দরজা দিয়েই ডাকা হবে। আমি এখন এই কথা বলিনি, আমি বলছি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। তখন অন্য দরজা খোলা, মানে সব ইবাদত দিয়ে সব দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বে আমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাল্লাহ বিসলাহ। আরে উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অফিরে ওয়াতিন অনেক বর্ণনায় উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুরনি বে আমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনাল্লাহ ঈদলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটাকে বলা যেতে পারে এইটা সিয়ামের মতো, এইটা সিয়ামের সমপর্যায়ের। হজ সিয়ামের মতো না, দান সিয়ামের মতো না, দোয়া প্রার্থনা সিয়ামের মতো না, কান্নাকাটি করে কিছু বলা সিয়ামের মতো না। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এইভাবে বলেছেন, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা কথার 3টে হাদিস বলে রেখে দিলাম। 3টে হাদিস বলে আপনাকে জানালাম যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফান, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। অফিরে ওয়াতিন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু মিনহুন নারা মাসিরাতা মিয়াতে আম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খান্দাকা বাইনাস সামাই ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান। অর্থাৎ
একদিন সিয়াম পালন করলে তাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। 1 70 বছরের পথ, 2 100 বছরের পথ, 3 500 বছরের পথ। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। কাছাকাছি চলে আসলাম নফল সিয়াম মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইলি। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের সালাত। অন্তত 2 রাকাত সালাত যদি রাতে পড়তে পারেন, তো আল্লাহর নবী বলছেন যে কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, পৃথিবীতে যারা রাতে ইবাদত করে জিকির আজকার করে, খুব বড় বড় মানুষ পরেজগার, ওদের তালিকায় আপনার নামটা আল্লাহ লিখে দিবেন। ফেরেশতাকে বলবেন লিখে দাও। অন্তত যদি রাতে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এই ছেলে তোমাকে বলছি, তোমার হাতে বড় মোবাইল আছে না, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার স্বভাব তো খারাপ, তুমি তো রাত 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও, তুমি রাতে কি উঠবে? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে রাতে উঠলে। শোনো, চাঁপাইনবাবগঞ্জে একদিন বক্তব্য দিচ্ছিলাম, তো বিবাহের বরের সাথে মেয়েরা যায়, তাদের নাম হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি, ডুলি বিবি। তো এটা বুঝো কি না, যায় ফরিদপুরের লোক এই ভাষা নাও বুঝতে পারে। তো ওই বরের সাথে অনেকগুলি মহিলা যায়, তো একেবারে সাজগোজ করে যায়, ওদের নাম ডুলি বিবি। তখন আমি বলছি যে এ করেন আজ থেকে এই শব্দটাতে পেশাব করে দেন। তার মানে শব্দটা আর কোনোদিন ব্যবহার করবেন না। 10-20 বছর পরে, 50 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন কেউ বলবে কি গো শব্দটা, ডুলি বিবি তাই কি, এমন যেন হয়ে যায়। তো বড় মোবাইলের উপরে তুমি এমন অনাগ্রহী হয়ে যাও যে মনে করবে যে আমি এই মোবাইলে পেশাব করে দিলাম। তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে মোবাইল। তুমি তার উপকার বুঝেছো, শুধু উপকার শুধু নয়, অনুপকার অউপকার যে কত বেশি, তার মধ্যে তুমি আছো একজন। তুমি একেবারে তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তওবা করে এই মর্মে যা বলছি যে আমি আমার বাকি জীবন আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না ইনশাআল্লাহ। তুমি তওবা করে উঠো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আরেকটা কথা তুমি শুনে রাখো, তুমি যদি আজ থেকে এই মেয়েদের সাথে গল্প করা, জেনা দেখা বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ মনে রাখো, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা আছে। তুমি আল্লাহর ঘোষণাকে উপেক্ষা করো না যুবক। দেখো, তোমাকে বলছি, তোমার বোনকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল থাকে, তুমি রাত 2টা-3টা পর্যন্ত জেনা দেখো, তোমার হিসাব নাই, তোমার একটু শরম হয় না, তোমার একটা লজ্জাবোধ নাই? যুবক তোমাকে বলছি, বোকা ছেলে তোমাকে তো বলছি, তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? তোমাকে আমি বলিনি? মানুষের জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় একবার কোরআন তেলাওয়াত করবেন, অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচাবেন যে আমি কোরআন পড়ি। 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি? আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পড়ে তুমি ব্যাগ ভর্তি করে নাও না। তুমি মনে করছো যে আমি 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি যাবে, তা আমি করলাম কিছু। তুমি মনে করছো যে কেউ এরকম বসে আছে? হাজারো লক্ষ কোটি মানুষ হাজারো বার পড়ছে, তুমি ফাঁকে পড়েছো। বিচারের মাঠে টিকতে পারবে না, কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, তোমার বিপক্ষেও হতে পারে। অন্তত কিছুই যদি না পারো, সূরা ইখলাস 3 বার পড়ে অন্তত 24 ঘন্টায় একবার নিজেকে বলো যে আমি কোরআন মাজিদ পড়েছি। 3য় জরুরি কাজ কোরআন মাজিদ পড়া। 4র্থ জরুরি কাজ, যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, ওখানে বসবেন না। তার একটা জরুরি কারণ হলে যে 2 জন মিলে ওখানে কারো বদনাম করছিল, তখন তুমি গিয়ে বলছো ঠিকই বলেছিস, আসলেই খারাপ।
এখন তুমি জান্নাতে যাও দেখি, যার বলেছো তার হাতে ক্ষমা ধরে ক্ষমা নিতে হবে, নাহলে সব নেকি কালকে বিচারের মাঠে বুঝিয়ে দিন। এ তো মান সম্মানের হানি, মান সম্মানের হানি করলে হাত ধরে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে কি দিয়ে বোঝাতে হবে? নেকি দিয়ে বোঝাতে হবে। অল্প কথাতেই জাহান্নামে চলে গেছে, মুখ বড় ক্ষতিকারক। একদিন আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী বলতে পারো হালতাদরুনা মাইকুবিন নাসান্নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁক হাজালে এসে না হোক, আল্লাহ রাসূল তার জিভাটা ধরে নিয়েছেন, বলছে দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে, মুখ বড় ভয়াবহ। তাই আল্লাহ রাসূল বলছেন, কুল বিল খায়র বিল ইসমত, মুখে বললে ভালো কথা বলিও, নইলে মুখটা বন্ধ রাখিও। মুখে বললে ভালো কথা বলিও, নইলে মুখটা বন্ধ রাখিও। আবু মুসা আশারী বলছেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম বিমা জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে কিতাবে হুসামাত বিন নাসে, যেদিন তোমরা থাকবে আগাছা আর মাছে, সমাজের সবাই হবে আগাছা, সমাজের সবাই হবে বোকা, সমাজের সবাই হবে বদশ্রেণীর মানুষ, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। আমারে যেদিন ওহুদ আদা অঙ্গীকার থাকবে না, ওয়াক্তালাফু বাইনান নাস, মানুষের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, দ্বন্দ্ব দেখাচ্ছে আল্লাহ রাসূল। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। এইটা আঙ্গুল যেমন ঢুকে গেল, মানুষের ভিতরে মত বিরোধ সেভাবে ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামা তা'মুরুন, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তখন বাড়িতে থাকিও আর মুখটা বন্ধ করিও, আলজিম বাইতাক ওয়ালজিম লিসানাক, মুখ বন্ধ রাখিও আর বাড়িতে থাকিও। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, বাড়িতে থাকলাম, তারপরেও পরিস্থিতি এমন যে আমাকে বাড়িতে এসে মেরে গেল। এই ছেলে, তারপরে পরিস্থিতি এমন যে ও আমাকে বাড়িতে এসে মেরে গেল, তখন কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, কেউ যদি তোমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের কয় ছেলে, 2 ছেলে, হাবিল আর কাবিল। কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না, আমার পাপ আর তোমার পাপ তুমি নিয়ে বিচারের মাঠে উঠিও, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তাহলে শেষ পর্যন্ত বাক্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কে যদি বাড়িতেও মারতে যায় তো তুমি পাল্টা মারতে যায় না। ওই সময় তো তুমি কার মতো হয়ে যায়, হাবিলের মতো হয়ে যায়, কাবিলের মতো হয় না। কি যে বুঝলেন আপনি আর আমি যে কি বুঝালাম, এত কষ্ট করে আসলাম, তারপরে সকালে যদি একটু কারোর সাথে কথায় 19-20 হয়ে যায় আর যদি চাপের অবুঝের ভাষার মতো বলেন, আইসেন তো তোকে দেখাচ্ছি তোকে, তাহলে তো বুঝবো আপনি বক্তব্য শোনেননি। যেমনই বলবে এই কথা তেমন আপনি নত হয়ে যাবেন। রিক্সাওয়ালাকে গালি দিবেন না, ওকে এক থাপ্পড় মারতে চায়েন না, ছোটকে তুচ্ছ মনে করিয়েন না, গরিব মানুষকে তুচ্ছ মনে করিয়েন না। রিক্সাওয়ালা একটু ভাড়া চেয়েছে একটু বেশি, 50 টাকা যাতে 100 টাকা চেয়েছে, থাপ্পড় দেবো বেটা, মেরে দিয়েছে। ও তো মারা সহজ, বিত্তশালীকে শক্তিশালীকে তো আর মারতে পারো না, এখানে তো মারা সহজ। রিক্সাওয়ালাকে একটা থাপ্পড়ের বিনিময়ে তাহাজ্জুদ হারিয়ে যাবে, হজ সব কিছু হারিয়ে যাবে। সাবধান দিনী ভাই বোন, বলছিলাম সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম, সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত ফরজ ব্যতীত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন মাহাজাল ইয়াউমাল্লাযিনা তাসামুন ফি, আজকের দিনটা কিসের দিন, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? এই মদিনার লোকেরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন লোকে উত্তর দিচ্ছে, বলছে ইন হাজাল ইয়াউম ইয়াউমুন আযীম, আরে এটা তো অনেক বড় দিন। আনজালাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে আল্লাহ
মূসাকে বাঁচিয়ে দিয়েছেন দলবল সহ, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন দলবল সহ। এটা বড় দিন। ফাসামা মূসা শুকরান, তার কারণে মূসা আলাইহিস সালাম এই দিনের সিয়াম পালন করেছিলেন শুকরিয়া আদায়ের জন্য। নাহনু নাসুমু, এই কারণে আমরাও সিয়াম থাকি শুকরিয়া আদায়ের জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, নাহনু আওলা ওয়া হাক্ক, আমরা হচ্ছে বেশি হকদার তোমাদের চেয়ে, আমরা হচ্ছে বেশি হকদার। আর নাসুমু মিনকুম, তোমাদের চেয়ে বেশি হক রাখি আমরা এই দিনের সিয়াম পালনের। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, ওরা এই দিনকে খুব বড় মনে করে, এটা ইহুদিরা বড় মনে করে, ইহুদিরা খ্রিস্টানেরা এই দিনকে বড় মনে করে, আর আপনি এই দিনে সিয়াম থাকবেন মানে আপনি দিন রাত বলছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো। তা আমরা যদি 10 তারিখে সিয়াম থাকি তাহলে ওদের বিরোধিতা হলো কি করে? তাহলে তো ওদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, লাইন বাকাইতা সানাতাল কাবিল আলা সুন্নাত তাসিয়া, আমি যদি বেঁচে থাকি সামনে বছর তাহলে আমি 9 তারিখও সিয়াম থাকবো। পৃথিবী শুনে রেখো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মনে হয় 9-10 মুহররমের কয়টা সেম হলো তাহলে? 9-10 দুইটা। ভুলেও কেউ যেন না বলে যে এটা হুসাইন শহীদ হয়ে গেছেন সেই জন্য। কারবালার সাথে এই দিনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। আল্লাহ সামাদ। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যে মানুষটা 49 বছর আগে মারা গেছেন, সেই মানুষটা কেমনে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? চিটাগাং থেকে ইসলাম যদি বের হয়ে আসে এদিকে, তাহলে ফরিদপুরে আগে এসেছে, এদিকে যেতে যেতে রাজশাহী যেতে যেতে একবারই কমে গেছে। তখন ওরা বলছে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো বক্তব্য। বরফ যারা বিক্রি করে ওদের আমি ওই বক্তব্য শুনতে পাই, এগুলো বক্তব্য। ধর্ম কিভাবে উল্টে আছে দেখেন, কেউ একটু চিন্তা ভাবনা করে না। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে কি, একটা কথা ঠিক নয়। আপনি তদন্ত করেন, আপনি আমার দিনী ভাই, আপনার অনেক বিদ্যা। আমি তদন্ত করে একটা কথা পাইনি। ধর্মের নামে কত আপনি মিথ্যা কথা নেবেন? আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার অনেক ভালোবাসা আছে, আপনার ভালোবাসা বহাল থাকে। আপনি বই সংশোধন করে, আপনার আমার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না। মুকসেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এই হেডলাইনটাই যে দেখে সেই পড়তে চাই, যে দেখে সেই পড়তে চাই। আমি তার 2-1টা বাক্য আপনাকে শোনাই। 8 পৃষ্ঠা যাবত আছে, এখানে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লেখা আছে। আল্লাহর কসম, এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিরোধী।